চারজন ব্যক্তি যেন আকাশ মার্গে থেকে উড়ে চলে আসলো। দেখতে তাদের চেহারা এত সুন্দর ছিল, এমন সুন্দর চেহারা, সাদা পাঞ্জাবি পরে, মাথায় সবার পাগড়ি বাবা, আর আপনার বড় বড় দাড়ি নিয়ে আপনার বড় হাতে হাজির হয়ে গেল। তাদের হাতে একটা পেরেড ছিল, ওই পেরেডটা চকচক করছিল ধারালো অস্ত্রগুলো। দেখে সবাই অবাক হয়ে যায়। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, আপনার আনহার ছেলে জুমরা বলে, আপনার বড় কাছে এত সুন্দর আপনার তাদের চেহারা, এই চেহারা দেখে জানো সবাই অবাক হয়ে যাবে। এই চেহারার অধিকারী চারজন ব্যক্তি আসার পরে আপনার হাঁটতে হাঁটতে আমাদের পালিত আপনার বলে হয়েছে ভাই, আমাদের দুধ ভাই মোহাম্মদের কাছে চলে গেল, আর মোহাম্মদকে ধরে আপনার উড়িয়ে নিয়ে চলে গেল। হালিমার ছেলে ডাকতে পারে, আমাদের আপনার ভাইকে উড়িয়ে নিয়ে পাহাড়ের আপনার উপরে চলে গেল। আল্লাহর নবীকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় পাহাড়ের চূড়ার উপরে বসে। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। আমার নবীর সিনা চাক করা হলো, নাভি থেকে আপনার বুক পর্যন্ত ফেলে দেওয়া হয়েছিল। নবীর সিনা চাক চারবার হয়েছিল। একবার হচ্ছে হালিমার বাড়িতে 4 বছর বয়সে, একবার হচ্ছে আবু তালিবের বাড়িতে 10 বছর বয়সে, একবার হচ্ছে নবী যখন 42 বছর বয়সে নবুয়ত প্রচার করে তখন খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে দাম্পত্য জীবন। আর একবার হচ্ছে নবী যখন আপনার আল্লাহর কাছে দিদারে যাবেন, ওই সময়তে 4 বার আপনার বিশ্ব নবী আপনার সিনা চাক হয়। বুখারী শরীফ উঠিয়ে তখন আমার নবী বলে, হে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আপনার বলে হচ্ছে সাক্কাল, আপনার বলে হচ্ছে মানসাক্কাল, আপনার বলে হচ্ছে মানসাক্কাল, আপনার জবাবি যারা বলে খুদে, হে আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, ফি বাতনিল মাই ওয়া জামজামা, আপনার বলে হ্যাঁ আমার নাভি পর্যন্ত, আপনার সিনা পর্যন্ত থেকে নাভি আপনার ছেড়ে দেওয়া হলো। আর আপনার বি গোসলের মাই জামজামা, জমজমের পানি দিয়ে গোসল করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ই কোন নবী গো যার গোসলের পানি হচ্ছে জমজমের পানি? সুন্দর করে জমজমের পানি দিয়ে গোসল করে দেওয়া হলো। আমার মুসলমান বলার উদ্দেশ্য, জমজমের পানি দিয়ে গোসল করে ধৌত করে একবারে পরিষ্কার করে আমার নবীকে আপনার বলে হাঁচে ছেড়ে দেওয়া হলো। ওইদিকে জুমরা বাড়ি চলে গেল। জুমরা জামার পান্ডাক দিয়ে বলে, আম্মা জান, আমাদের দুধ ভাই আর নয়, আমাদের দুধ ভাই হয়তো মারা গেছে। হালিমা ডাক দিয়ে বলল, এ বেটা জুমরা, তুমি ছিলে তার সত্য কেন তার ক্ষতি হয়ে গেল? ও আম্মা জান, আমি ইচ্ছা করে আপনার ক্ষতি করিনি, আমাদের ভাই মোহাম্মদ আমার পাশেই ছিল, অন্য মনস্ক হয়েছিলাম, হঠাৎ করে কে যেন উড়ে আসলো, 4 জন ব্যক্তি তাকে ধরে উড়িয়ে নিয়ে চলে গেল। ও আম্মা জান, আমাদের ওই ভাইকে পাহাড়ের ভিতরে আপনারা বলে হাঁচে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে চিৎ করে শুইয়ে নাভি থেকে সিনা পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে। আর আপনার হয়তো বেঁচে নয়, আর ভাই হয়তো বাঁচবে না, কিন্তু রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে, ঠিক না বেঠিক বাবা? আমার আল্লাহ পাক বোঝাতে চাইছেন, ও জগৎবাসী তোমরা বুঝবে না, এটা হলো আমি আল্লাহ পাকের খেলা। কত খেলা, খেলা গমালা তোমার শেখের বাজারে আসে কমা শোকের খেলা, অন্য বুঝবে কি করে তোমার শেখের বাজারে কত খেলা, খেলা গমালা তোমার শেখের বাজারে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এত মন মরা কেন গো? কথাই বলেন না, ব্যাটারিতে চার্জই হচ্ছে না কাল থেকে, একই রকম। একটুকু চার্জ নাই ব্যাটারিতে নাকি? না মনের ব্যাটারি খারাপ? হ্যাঁ, কারণ মন যদি না চলে দেহ চলে বেকার। এর জন্য কোন কবি বলেছেন, ওরাহারের গজলে আছে, আরে মন চলে না দেহ চলে
বহালে চলা তোমার সঠিক হলে, চলা তোমার সঠিক হলে দিলে চলবে নূরের আলো, খোদার পথে চলা মুখের কথা নয় গো জাদু, খোদার পথে চলা। ও তুই কানে করে শোনা ছোট দিয়ে আয়, কানে করে শোনা ছোট দিয়ে আয়, ডাকেছে কামলিওয়ালা খোদার পথে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে হযরত হালিমা সাদিয়ার বাড়িতে তার ছেলে জমরা ডাক দিয়ে বলল, আম্মা আজ আপনার বলা হয়েছে সর্বনাশ হয়ে গেছে। হালিমা ডাক দিয়ে বলছেন, বলে বেটা আবার কি আমাদের বড় ছাগলটা ধরেছে? ওগো আম্মা জান, বড় ছাগল ধরেনি, আজ আমাদের দুধ ভাই আপনার মোহাম্মদকে ধরে নিয়েছে। জানি না কোথা থেকে চারজন আগন্তুক পুরুষ, তাদের হাতে ছিল একটা প্লেট, ওই প্লেটের ওপরে আপনার ধারালো বিশাল অস্ত্র ছিল। তাদের চেহারাগুলো দেখতে সুন্দর চেহারা, তাদের মাথায় ছিল বড় বড় পাগড়ি বাঁধা, মুখে শ্বেত শুভ্র দাড়ি, গায়ে ছিল আলকাল্লা পাঞ্জাবি পরে আপনার মনে হয়েছে উড়িয়ে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেল। বলে মাজা ওই ভাই মোহাম্মদকে হয়তো আর বাঁচিয়ে রাখেনি, আমি তার দৃশ্য দর্শন না করতে পেরে ওগো মা দৌড়ে এসেছে আপনার কাছে। হয়তো মোহাম্মদের পরিচয় আপনি জেনে দৌড়ে যাবেন। আল্লাহর নবীর আপনার দুধ মা হালিমা সাদিয়া, তিনি আপনার বলা হয়েছে বেটা কি কাজ করলি রে? তুই যদি আপনার বলা হয়েছে জঙ্গলে ঢুকতে আর বাঘে যদি খেয়ে নিত আমার কোনো দুঃখ হতো না, কারণ আমি মোহাম্মদকে জানা পেক্ষা বেশি ভালোবাসে। আমার মোহাম্মদের কিছু হলে আমি দেখাতে পারবো না। আমি তার মায়ের কাছে ওয়াদা করেছি আমার কাছে যে আপনার যদি চাই আমি দিতে পারবো না। এ বেটা জমরা, আজ মোহাম্মদ আমার কোথায় তুমি বলে দাও। বলে মা আপনার মনে হয় আর বেঁচে নাই। হযরতে আপনার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরতে লাগলেন, জঙ্গলের মধ্যে আপনার ঢুকতে যাবেন। হঠাৎ করে দেখা যায় নবীজন আপনার জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে। আমার বিশ্ব নবী আপনার ডাক দিয়ে বলে, হালিমা ওগো দুধমা হালিমা কোথায় যাবেন? ওরে বেটা তোমারই জন্য যাচ্ছিলাম, তোমাকে নাকি কে ধরে নিয়ে গেল, কে নাকি তোমাকে আপনার অস্ত্র পাচার করে খাম করে দিয়েছে। বলে এটা আমার বেটা জুমরা যা বলেছে সত্য নাকি? হযরত বিশ্ব নবী বলে হ্যাঁ 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 ওগো মা যা শুনেছ এটাই সত্য। ডাক দিয়ে বলে বেটা দেখি কোন জায়গা তোমার কাম হয়ে যায়। আমার নবী নিজের জামাটা খুলে দেখায়। হযরত হালিমা সাদিয়া বর্ণনা করে আমার নবীজির একটুকু আপনার কোনো আপনার অপারেশনের দাগ দেখা যায় না। সাধারণত যদি অস্ত্র পাচার করা যায় ওটা ভালো হয়ে গেল দাগ দেখা যায়, ঠিক না বেঠিং বাবা? যদি কেটে যায় ভালো হলো দাগ দেখা যায়। আল্লাহর নবীর কাটার দাগ দেখা গেল না, আল্লাহর নবীর ভালো হওয়া আপনার বোঝা গেল না। হযরতে হালিমা সাদিয়া বলল নিশ্চয় আমার বেটাও একাই ছিল, হয়তো তাকে কোনো আপনার জিনের আসার হয়েছে, আর মোহাম্মদ হয়তো বালকের জন্য তাকে জিনের আসার হওয়ার কারণে উল্টা পাল্টা বলছে। হযরতে আপনার হালিমা সাদিয়া তাড়াতাড়ি বিশ্ব নবীকে করে নিয়ে বলছে, ওরে মোহাম্মদ বেটা আর থাকতে হবে না, চলো আমি তোমাকে একটু ডাক্তার কবিরাজ দেখাবো। হালিমা সাদিয়া আল্লাহর নবীকে নাবার পরে আপনার চলতে 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 বাবা আপনার ইহুদি সম্প্রদায়ের দুজন পাদ্রী যিনি তাওরাত জবর ইনজিল কিতাবের পণ্ডিত্য হাসিল করেছিল, ওর কাছে যাবার পর বলতেছেন, বলে হুজুর গো আমার এই ছেলে পালিত পুত্র মোহাম্মদ গে একবার ট্রিটমেন্ট
করে দেখেন, দেখেন তো একে কেন আলগার ভাব আছে কিনা, একে জিনে বা আপনার ভূতে ধরেছে কিনা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আপনার পাদ্রীরা বুঝতে পেরে গেল এটা মনে হয় শেষ জামানার নবী হবে, কারণ নবীজির চেহারার বর্ণনা তাওরাত ইনজিলে ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার রূপের বর্ণনা এই আপনার তাওরাত ইনজিলের ভিতরে ছিল। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন হালিমা, এই ছেলেটার নাম কি বলা যাবে? হালিমা বলছে ছেলেটার নাম মোহাম্মদ। সঙ্গে সঙ্গে পাতা খুলে দেখা যাচ্ছে নাম হবে মোহাম্মদ। হালিমা, এর আব্বা জানের নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম বলে আমিনা। দাদার নাম বলে আপনার আব্দুল মুতাল্লিব। ডাক দিয়ে বলছে বলে দাঁড়াও, আমি এর একটু আপনার ওষুধের অনুবাদ তৈরি করে। এই বলে পাশে যাবার পর দুজনে বলা বলি কথা। বলে বন্ধুরে, এটাই হলো শেষ জামানার নবী, একে আর পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখলে হবে না। একে যদি পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখা হয় তাহলে আমাদের বাপ দাদার ধর্ম ধূলিসাৎ হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না। এর জন্য একে আপনার পৃথিবীর থেকে সরিয়ে দিতে হবে। আপনার পাদ্রীরা আল্লাহর নবীকে মারার চক্রান্ত করলো, একে আপনার গায়েব করে দিতে হবে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান লাগিয়ে শুনে দেখছে আমার নবীকে মারার চিন্তা ভাবনা করছে। দয়ার নবীজি কোন দেশেতে আছেন জাগে দয়ার নবীজি কোন দেশেতে আছেন জাগে সেনা চাকর কথা শোনে গায়ে হালিমা গেলে না ছোট গা আসে না চাকর কথা শোনা গায়ে হালিমা গেলে না ছোট গো নবী নবী পোকারিয়া জিন্দগি গেলেন কাটায়া কোন দেশেতে আছে না জাগে দয়ার নবী কোন দেশেতে রহিলে না জাগে একদিন আগা একদিন বড়ি পটলি নিয়ে জান গো দেশ ছেড়ে বড়ির পটলি পৌঁছে দিলেন দায়ার নবী মুস্তাফা কোন দেশেতে রহিলে না জাগে দায়ার নবী কোন দেশেতে রহিলে না জাগে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়েন গলা ধরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী বিশ্ব নবীকে
হালিমা তো সাদিয়া আপনার দিয়ে ট্রিটমেন্ট করার জন্য যখন গেলেন, এই আপনার পাদ্রী বলছে মেরে দিতে হবে। হালিমা তো সাদিয়া দেখলেন না রে না, এই নবী আপনার গোটা বিশ্ব জয় করবে, আর পাদ্রী তোরা মেরে দিবি, তোদেরকে দেওয়া হবে না। আপনার থাবড়ি মেরে নবীজিকে আপনার বলে হাজে করে হালিমা তো সাদিয়া নিয়ে দৌড়তে আরম্ভ করে দেয়। দৌড়তে দৌড়তে বাড়ি গেলেন, নিজের স্বামী হারিস ডাক দিয়ে বলল, ওরে বিবি এমন কি হলো, কেন পালিয়ে আসলে? বলে আর বলিয়েন না, আমাদের আপনার বলে হয়েছে পালিত পুত্র মোহাম্মদকে পাদ্রীরা মেরে দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে আপনার ষড়যন্ত্র করতেছিল। আপনার সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়ার স্বামী হারিস বলল, এ বিবি আর এই ছেলেটাকে রাখা হবে না, আমানত যার তার কাছে পৌঁছে দাও, মক্কা মজ্জা বানিয়ে দাও। হালিমা আপনারা বলে হ্যাঁ আমিনাকে পৌঁছে দাও, আমিনা তার ছেলেকে লালন পালন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত হালিমা তো সাদিয়া কোলে নিয়ে দৌড়তে আরম্ভ করলেন। দৌড়তে 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 কাবা ঘরের চাতালের কাছে যাবে। ওই জায়গায় যাওয়ার পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বেটা মোহাম্মদ আমার প্রস্রাব পায়খানা লেগেছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু কাজায় হাজাত পূর্ণ করে আসি। আল্লাহর নবীকে হালিমা তো সাদিয়া রেখে যেমনি কাজায় হাজাত পূর্ণ করার জন্য একটু জঙ্গলের দিকে গেছে, আমার দয়ার হাবিব সঙ্গে সঙ্গে আপনার বলে হ্যাঁ আল্লাহর ধারে নিমগ্ন হয়ে নিজের উম্মতের জন্য পার্শ্ববর্তী আপনার পাহাড়ের পাদদেশে সেজদায় পড়ে গিয়ে নবী আমার কাঁদে, রব্বি হাবলি উম্মতে, রব্বি হাবলি উম্মতে, এই বলে নবী আমার কান্দে। হালিমা তো সাদিয়া আসার পরে আপনার বেপা আপনার দেখতেছে, বলে আর আমি মোহাম্মদকে দেখতে পেলাম না। হালিমার মনে কনফিউজ দাঁড়িয়ে গেল, হয় না হয় পাদ্রীরা পিছন ধাউনি করে আসার পরে আমাদের মোহাম্মদের উপর আক্রমণ করে দেয়, এই বলে আপনার বলে হাঁচে হালিমা কাঁদে। অবশেষে হালিমা চোখের পানি ছেড়ে ওই আপনার মক্কার গলি গলি খুঁজে বেড়ায়। হঠাৎ করে কাবা ঘরের চাতালে দেখা যায় একজন আপনার ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা তুমি কি খোঁজো, আল্লাহর বান্দি তুমি কি খোঁজো? হালিমা বলল, আমার পালিত পুত্র মোহাম্মদকে আমি পাচ্ছি না, কোথায় গেল? বলে আর চিন্তা করতে হবে না, আমাদের আপনার কাবা ঘরে 360টা মাবুদ আছে, কারবা নাম লাত, কারবা নাম হাবল, কারবা নাম উজ্জা, কারবা নাম হচ্ছে মানব। এইরকম বড় বড় খোদা, এদের কাছে যদি যাওয়া যায় নিশ্চয় সমাধান সূত্র বের হবে, তুমি চিন্তা করো না। হালিমার আপনার হাতটা ধরে কাবা ঘরের কাছে যাবার পরে ডাক দিয়ে বলছে, লাতরে জীবনে কোনোদিন কিছু করিনি, তোমার কাছে কোনোদিন যাইনি, তোমার পুজো করেছে, তোমাকে খোদা বলে মেনেছে, এই মেয়েটা বিপদে পড়েছে, মোহাম্মদ নামক বালককে হারিয়ে ফেলেছে, বলো তার পালিত পুত্র মোহাম্মদ কোথায়? বলেন কি বলতে পারবে? পারবে না? তস্য প্রতিমা অস্তি, যিনি প্রভু হবে তার প্রতিবিম্ব হবে না, তার কোনো প্রতিবিম্ব হবে না। এক মেব দ্বিতীয় মাল্লা, এক অদ্বিতীয় নয়। হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণাং ব্রহ্মণ গল্লাম। তোমরা আল্লাহর ইবাদত করো। আমি সময় পেলে আপনাদের কাছে সাংস্কৃতিক অডিশন তুলে ধরবো। আল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনার শান, তিনার মান, তিনি সেজদায় পড়েছে। হালিমা তো সাদিয়াকে গিয়ে আপনার ডাক দিয়ে বলছে, লাত, মানাত, উজ্জা, বড় বড় খোদা, এদের কাছে যা চাইবো তাই দিবে। ওই লোকটি যাবার পরে হালিমাকে সামনে রেখে বলছে, তুমি একে খোদা বলে মানো, চাহো দিয়ে দিবে। হালিমাকে রেখে লোকটি বলছে, মানাত তোর কাছে কোনোদিন কিছু চাহিনি, আজ বিপদে পড়েছে, দে। লাত তো লাতের মতোই পড়ে আছে, কোনো কথা নাই, তোর দ্বারাই হবে না, তুই বড় খোদা নাস। হাবল, হাবল, হাবল হা করে দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই। মানা তোর যা সব বেকার হয়ে গেল। শেষ পর্যন্ত আপনার চলে আসলো হযরত হালিমা তো সাদিয়া কাবা ঘরের চাতালে বসে চিন্তায় চিন্তিত কাঁদছেন। হঠাৎ করে দেখা যায় আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল মুত্তালিব বলছে, কে? হালিমা। হালিমা কি ব্যাপার, তুমি এখানে কাঁদছো কেন?
হালিমা ডাক দিয়ে বলল হুজুর গো আমাদের আপনার বলে হয়েছে কাবা ঘরের মতল্লে ওগো আল্লাহর আপনার বলে হয়েছে বান্দা আমি আপনার পোতা মোহাম্মদকে 4টা বছর লালন পালন করলাম আমার কাছ থেকে মোহাম্মদ কোনোদিন হারায় না তবে আজ আমার মোহাম্মদ হারিয়ে গেছে আমার মোহাম্মদকে খুঁজে পাচ্ছি না কোথায় হারিয়ে গেল আমার মোহাম্মদকে খুঁজে পাওয়া যায় না হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে এ হালিমা আমার মোহাম্মদের জন্য তুমি কাঁদিও না আমার মোহাম্মদকে তুমি খুঁজিও না আমার মোহাম্মদ হারানোর ছেলে নয় পথ হারা যারা মানুষ হয় ওদেরকে পথ দেখানোর জন্য এসেছে আপনার বলে আছে জাহান্নামী যারা হয় জান্নাতি বানানোর জন্য এসেছে আমার পোতা হারাবে না কারণ যেই দিন পোতা জন্ম হয় আমি কাবা ঘরে চাতালে শুয়েছিলাম কাবা ঘর আমার বাড়ির দিকে সেজদায় ঝুঁকেছিল আকাশের ফেরেশতার দ্বারা গুনগুন শব্দ পেয়েছিলাম কাবারে আপনার বলে হয়েছে পাথর পর্যন্ত আমার ভাবনার বলে হয়েছে পোতার কলমা পড়ে চলো এ হালিমা শুনে রেখে দাও আমার আপনার পোতা হারাবে না তুমি দাঁড়াও কাবা ঘরের কাছে যাই হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাতাল ধরে চাতা আপনার চাদর ধরে ডাক দিয়ে বলে আল্লাহ পাক তোমার হাবিব কোথায় বলে দাও তোমার হাবিব কোথায় বলে দাও আকাশবাণী খবর হয়ে গেল ওরে আমার বান্দা আব্দুল মুত্তালিব আপনার খুঁজিও না চিন্তা করো না টেনশন করো না আমার হাবিব ওই পাহাড়ের পাদদেশে বসে উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদে যে নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদছে আর এই নবীকে বলছে নবী কি করবা বলছে নবী আমল নামানে ফেল ফেল করে তাকাবে তাকাবে তোমরা তাকাবা আমরা নাই আরে ভাই করি না জাহান নামে আগুন ধরায় আমার নবীর এই নামে আগুন হবে খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে মুমিন করিও না রে ভুল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কান্ডারি শকত হলে ধরবেন তরি তাই তো বসে আরাম করে পাবন তীর কল আল্লাহর হাবিব গো আমার মোহাম্মদ রাসূল খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল জান্নাতের হর পরি আমায় নিবে বরণ করিয়ে তাই তো বসে আরাম করে গলায় পরাবে ফুল খোদার নর তৈরি গো আমার মোহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
রাসূল। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর আপনার বলে আছে দাদা আব্দুল মুত্তালিব ইলহাম দ্বারা শুনতে পেয়ে গেল আমার আল্লাহ যেন ডাক দিয়ে বন্ধা, আব্দুল মুত্তালিব বান্দা, তুমি আর আমার আপনার দোস্তকে হাবিবকে খুঁজিও না। ওই পাহাড়ের পাদদেশে দেখো আমার হাবিব আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহর নবীর দাদা ডাক দিয়ে বলল, হালিমা চিন্তা করতে হবে না, টেনশন নাই, আমার পোতা উম্মতের জন্য কাঁদো। একজন আপনার বলে হাতে ব্যক্তিকে পাঠানো হলো। আমার দয়ার হাবিব সিজদায় পড়ে বলে, রব্বি হাবলি উম্মতে, রব্বি হাবলি উম্মতে, আয় আল্লাহ পাক আমার উম্মতদের কি হবে, আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। নবী সারা জিন্দেগি ধরে উম্মতি 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 বলে সারা জিন্দেগি কেঁদে গেলেন। আর ওই নবীর ভুল ধরে বলছে নবী কত দূর লেখাপড়া জানতো, তো বলছে নবী আলিফ চিনতেন না, আমার নবী বা চিনতেন না, নবী আপনার লেখাপড়া জানতো না, না না আমার নবী সব জানতেন। আমার আল্লাহ পাক বলে, ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, হাবিব গো আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছে। কোন জিনিস আমি আল্লাহ খামতে রাখেনি, আমার আল্লাহ পাক নবীকে সব শিখিয়ে দিয়েছে। আর বর্তমানের মৌলবী বলছে কিছু জানতো আর আপনার কিছু জানতো না। এ মুসলমান, আপনাদের জানিয়ে দিই, ওগো আপনার আল্লাহর বান্দা বান্দিরা, আপনারা শুনে যান, আজ রাতের বেলা আপনাদেরকে খবর দে, আল্লাহর নবী দাদা হযরত আব্দুল মুত্তালিব আমার দোহের দহিকে ধরে আপনার বলে হাতে আপনার গালে মুখে চুম্বন দিয়ে হযরত বিশ্ব নবীকে নিয়ে চলতে লাগলো, হালিমা চলো তোমাকে ইনাম দেওয়া হবে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। হযরত হালিমা তো সাদিয়াকে নিয়ে হযরত আমিনার কাছে যাওয়া হলো। আমিনা তোমার আমানত তুমি ফিরিয়ে নাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বিশ্ব নবীকে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে ডাক দিয়ে বলল, সোনা ও মানিক আমার মুহাম্মদ, আমার আপনার 4 বছরের দুঃখ আজ সব নিবারণ হয়ে গেল, 4 বছরের ব্যথা আমি সব ভুলে গেলাম বেটা, তুমি আমার কোলে এসেছো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। কারণ আব্দুল্লাহ পৃথিবীর জমিনে বিবাহ করার পরে বাসর রাত্রি পালন করার পরে আর কোনোদিন দেখা হলো না, বাণিজ্য করতে গিয়ে ফিরে আসলো না। এ বেটা মুহাম্মদ, আমি তোমার চাঁদ মুখ দেখে তোমার নুরানি চেহারা দেখে আমার স্বামীর বিয়োগ ব্যথা আমি আল্লাহর কাছে সব আপনার সুপরত করে দিই। আল্লাহর নবীর আপনার আম্মা জান মা আপনার আমিনা পৃথিবীর জমিনে হালিমাকে ডাক দিয়ে বলছেন, হালিমা তুমি আমার ছেলেকে লালন পালন করেছো, এর জন্য তুমি কি চাও? হালিমা বলছেন, না আমি চাই না, আমি মোহাম্মদকে মানুষ করিনি, বরং মোহাম্মদ আমাকে মানুষ করেছে। এ আপনার বলে হ্যাঁ চাবি না, তুমি গর্ভধারিণী মা, তুমি যত দূর জেনেছো আমি 4 বছরে এতটাই জেনেছি, তোমার ছেলে সাধারণ কোনো ছেলে নয়। ওরে হালিমা কি জানতে পেরেছো? বলে হালিমা ডাকতে বলে, আমিনা আমি তোমার ছেলেকে নিয়ে কোনোদিন আমার মনের ভিতরে শব্দ দুঃখ প্রকাশ করিনি। আমি যতদিন ধরে লালন পালন করেছি তোমার ছেলে আমাকে ব্যবহারে মুগ্ধ করে দিয়েছে, ব্যবহারে 1 নাম্বার গোটা তাইফের আপনার মাটিতে হয়েছে, এবং কোনোদিন আমাকে প্রস্রাব পায়খানার জন্য বিরক্ত করেনি। আমার মোহাম্মদ যেদিন আমার বাড়িতে গেল সেই দিন থেকে আল্লাহ পাক আমার ধন সম্পদ বাড়াতে লাগলো। ওরে আমিনা আমার বাড়িতে বরকতে বরকত আল্লাহ ভরে দিয়েছে। শুধু তাই নয় আমিনা আমার বাড়ির প্রদীপ পর্যন্ত জ্বালা বন্ধ করে দিয়েছি তোমার নূরের পুতুলের বরকতে, গোটা তোমার নূরের পুতুল। এই জন্য টমাস কাল্লাইল বলে, হে জগৎবাসীরা আমার নবী নূর, আপনার I said the great thing, I said the great man was lighting out of heaven, the rest of men waited for him like a fuel। হযরত আপনার বলা হচ্ছে বিশ্ব নবীর ব্যাপারে, ও আপনার বলা হচ্ছে টমাস কাল্লাইল বলে, আমি বিশ্বাস করি, আমি বলতেছি হে জগৎবাসীরা মোহাম্মদ হলো জান্নাত থেকে আসা আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি পৃথিবীর ধরাধামে না আসতো অন্ধকার নিমজ্জিত মানুষ আলোর পথ পেত না, আর মোহাম্মদের কারণে জগৎ আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলে, আপনার আমিনা আমি চাই না কোনো দানা, চাই না কোনো ধন দৌলত, আমি চাই মোহাম্মদের করুণা।
এ মোহাম্মদ যদি আমাকে মা বলে স্বীকৃতি জ্ঞাপন করে, দাইমার প্রাধান্য যদি দিয়ে দেয়, আল্লাহর দরবারে আমার বেড়া পার হয়ে যাবে। কারণ মোহাম্মদকে দুগ্ধ পান করে আমি বড় গর্বিত হই। দেখবেন ছেলের কারণে বাপের মর্যাদা বাড়ে, ছেলের কারণে মায়ের মর্যাদা বাড়ে। কার ছেলে গো এত সুন্দর চরিত্র, কার ছেলে গো এত সুন্দর ভালো, কার ছেলে এত সুন্দর আপনার ব্যারিস্টার মাস্টার ডাক্তার হয়েছে, বাপ মার সম্মান বেড়ে যায়। মৌলবি হলে বাপ মার সম্মান বাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এ আমার উম্মত উম্মতানিরা, আলিম যদি হয়ে যায়, আলিমের মর্যাদা কথা শোনো। আমি রাসূলুল্লাহ বলছে, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজানি ইয়াউমাল কিয়ামাতে। এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে, ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে আল্লাহ হাসরের ময়দানে একটা নূরের তাজ পরাবে, নূরের একটা টুপি পরাবে, নূরের একটা জ্যোতির্ময় আপনার তাজ পরাবে, যে জ্যোতি সূর্যের জ্যোতিকে ঢেকে ফেলবে। এটা কার পরাবে? এটা আলিমের আব্বার পরাবে। আলিমের সম্মানের কারণে আলিমের বাপের মাথায় তাজ, আলিমের সম্মানের কারণে মায়ের মাথায় নূরের তাজ। যদি আলিমের বাপ মার এই সম্মান হয়, তাহলে নবীর বাপ মার কি হবে? নবী বলছে যে আলিম যদি হয় তো ওই আলিমের বাপ মার মাথাতে নূরের টুপি পরাবে কে? আল্লাহ। আর নবীর বাপ মা হলে জাহান্নামে যাবে? এই আপনাদের বিশ্বাস কি যাবে? এই যে বক্তা বলছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলছে নবীর বাপ মা জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক। আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলছে আমি কোন নাপাক আপনার বলা হয়েছে পৃষ্ঠপোষক থেকে আসেনি, আর আমাকে আল্লাহ কোন নাপাকের গর্ভে জায়গা দেয়নি। তাহলে পাক হলো মা আমিনা, পাক হচ্ছে আব্দুল্লাহ। আর কি বলছে যে নবীর বাপ মা হবে জাহান্নামে। আস্তাগফিরুল্লাহ। যাই হোক বাবা, আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, হালিমা তো সাদিয়াকে আমিনা বলল, ও বোনা আমি হালিমা, আমার বাড়িতে টাকা পয়সার এমন কেন অভাব নাই, তোমাকে পর্যাপ্ত পরিমাণে দিব। আপনার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হলো। হযরতে হালিমা আনন্দের সঙ্গে চলে গেল বাড়ি। হালিমার এইখান থেকে পর্ব শেষ হলো। হযরতে আমিনার আপনার দায়িত্বে বলল,